ভাই আমার কয়েকটা টাকা দিয়ে সাহায্য করেন। কি সমস্যা? ভাই আমরা গরিব মানুষ তো, আমার মেয়েদের বিয়ে দিতে পারতেছি না, তাই মেয়ের জন্য টাকা তুলতেছি যে টাকা উঠাই পরে বিয়ে দিব। মাইয়া সামনে ও ভাই, হ্যাঁ মেয়ে কি সুন্দর, ও ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর। বিয়ের যোগ্য হয়েছে? ও ভাই বিয়ের যোগ্য হয়েছে থেকে তো টাকা উঠাই দিচ্ছি, যুবতী মেয়ে তার ঘরে রাখা যায় না, এর জন্য টাকা উঠায় বিয়ে দিতে হইব। তাহলে আমার বাইশটা থাকতে আমি টিয়া পয়সা উড়াই হেরিয়া মাইয়া বিয়া দেওয়ার টেনশন কি করছিস? হ্যাঁ আতে আমি বাইটা হুনকারে বাই তারে বাই কইবেন আমারে বাইসটা কইবেন। হ্যাঁ আরে আমার ভাই ভাতিজা। ওই একটা হইছে আমার 100 টাকা সাহায্য করেন, আমি যাই গা। শুনুন আমনের মাইয়া বিয়া দিতে এক টাকাও লাগতো না। আরে ভাই কি যে করেন, মজা করেন না, যে আমরা আরে গরিব না, মানুষ, কোনো আমগর মজা- মেয়ে বিয়ে দিতে অনেক টাকার দরকার, মজা আরে করেন না। কোনো মজা করতেছি না, আমার ভাতিজা ইনকাম বালা, প্রতিদিন কামলা দেয়, 500-700 টাকা বেতন পায়। হ্যাঁ এই করিমের ক্ষেত্রে মধ্যে কামলা দিলাম না, 700 টাকা হাজিরা দিছে, আবার চাইলো দিছে। 750 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আজার চাইলো দিছে। শুনুন আমনের মাইয়ার বিয়া দিতে একটা টাকাও খরচ হইতো না। হ্যাঁ। হ্যাঁ আরে ভাই আপনি আজ কি কইতাছেন, আমার কয়েকটা টাকা সাহায্য করেন, আমি জায়গা তাইলেই তো হয়। আমনে বুঝতাছেন আরে আমরা বাংলা বুঝুন না, আপনার মাইয়ারে বিয়া দেওয়ার লাগে তো আপনি টিকা উঠাইতেছেন, ঠিক না? হ্যাঁ ভাই, তাহলে আপনি যে রাস্তাঘাটে টিয়া উঠান, মানুষের কাছে যাই রে সাহায্য চান, মানুষের নানান কথা কর। আমার বাতিজা ছেলে ভালো, ইন্টার পাস, হ্যাঁ আপনার মাইয়ারে বিয়া দিয়ে দেন, সমস্যা কি? হ্যাঁ, আমি বিয়া করাম একটা টাকাও লাগতো না, জানুন আপনি? আরে ভাই আপনার আমার সাথে মজা বাদ দেন, আমার কয়েকটা টাকা ভিক্ষা দেন, আমি যাই গা। আপনার মাইয়ারে বিয়া দিছে তো আপনি টাকা তুলতেছেন না বিয়া হ্যাঁ দিবার ভাই, লাগি? বিয়ে দিতে তাহলে আমি বিয়া করাম না, বিনা খরচে বিয়া হয়ে যাবে। আরে ভাই ধর, আপনি আর বুঝতেছেন আপনার কোনো না। খরচপাতি লাগবে না, 22টা বুঝবে সব। সব আমি বুঝাম, কামাই বালা আমার। আমি তো আর আপনারা আর মাঠের ভিক্ষা করা লাগতো না। ভাই আমার কয়েকটা টাকা ভিক্ষা দিবেন। আপনার মাইয়ার তো আমি বিয়া করতেছি, আপনি চিন্তা করতেছেন কি? আরে ধর ভাই, আমার তো কোনো মেয়েই নাই। হ্যাঁ তাহলে তাহলে আর অসুবিধা নাই, তাহলে মাইয়া নাই, মাইয়া নাই, সমস্যা নাই তো। আপনার কি আছে? মানে আপনার না ভাই আমার কেউই নাই, আমি এতিম মানুষ, আমি ভিক্ষা করে খাই। বাচ্চা হ্যাঁ কি করতো, মায়েরা অসহায়, বিকাশ শাদী করে, এই বয়সে বিকাশ শাদী করবো, এটা আমরা একটা দায়িত্ব আছে না এলাকার। হ্যাঁ আমরা কি মানুষ হই, বিকাশ শাদী করা লাগতো না। বাচ্চা টিয়া দিল তুমি বাজার সদাই করো। আরে আপনারা আমাকে ভিক্ষা দিতেছেন, আমার টাকা নিয়ে দিলেন। আরে কারণ ইয়া, এত দেই হেলা। আপনার বিকাশ শাদী করানো লাগতো না, আমি আছি না, আমি আজকে থেকে আপনার দায়িত্ব সব নিলাম। আমি আপনার যেহেতু আপনার জামাই নাই গা বিধবা, হ্যাঁ আমার চাচা আপনার বিয়া করবো। হ্যাঁ আমার মেলা দিন ধরে নাই গা। ভাই আমার টাকা আরে টিয়া দিতাছি কে, চাচারে পছন্দ হয়েছে না? চাচারে পছন্দ না হলে আমারে আমারে হ্যাঁ আমি তো স্মার্ট আছি আমারে। আরে ভাই আমার টাকাগুলো দেন, ধর ভাই আমার টাকা লাগবে। আরে আপনি ভিক্ষা করুন না, হ্যাঁ হ্যাঁ ভিক্ষা করি। টিয়াই তো তা শুনছেন, তাহলে আমরা দায়িত্ব নিলে সমস্যা কি? বলে চাচারে বিয়া বোন না আমার বোন। হ্যাঁ আমরা রাজি। আপনি কি জানেন আমি কে? আপনি কে? আপনি হয়ে যাই বেড়ি। ভাই বেটা জানিস না, বড় কথা কইবি। রাস্তাঘাটে ভিক্ষা করে, আল্লাহ রাস্তা কিছু সাহায্য করুন হ্যাঁ, আমাদের। হয়নি, হয়নি। আবার কই আমি কেন? বেশি বেশি করতেছেন, না জানেন না একজন মানুষকে শুধু শুধু এমন করবেন না। জানেন আপনি কে? আমি কে? কেডা আপনি কেডা? আমার হাজবেন্ড একজন পাইলট। ও বাবা রে। আমার ছেলে মেয়েকে আমি আমেরিকা রেখে পড়াশোনা করাইতেছি। শোনেন, खत्म बाय बाय टाटा পাইলট। আমার জামাই পাইলট। এই যে আমি ভিক্ষা করি না, এই যে আমি ভিক্ষা করে আমার জামাই পাইলট বানাইছি। আর আমি যে ভিক্ষা করি মাস শেষে আমার 7-8 লাখ টাকা ইনকাম হয়, বুঝছেন? এর জন্য ভিক্ষা করি। আদের যত দুনিয়া ওই আর দিবার চাইছিলাম, বিমানের ড্রাইভার তার জামাই। আবার গেছে বাচ্চি এনে টান যেত না, ওর পুলিশ আইবো। আপনার এইবার এইবার